কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় জোকাৰিছে দেশ। ঘটনার উচিত ন্যায় বিচাৰি দেশজুৰি অব্যাহত আছে চিকিৎসক সমাজৰ প্ৰতিবাদ। মহিলা চিকিৎসকৰ ধৰ্ষণ আৰু নৃশংস হত্যাৰ ঘটনাৰ প্ৰতিবাদতেই চিকিৎসকৰ লগতে বিভিন্ন দল সংগঠনেও ধাৰাবাহিক প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আছে। সোমবাৰে নিশা কাছাৰৰ অখিল ভাৰতীয় বিদ্যাপীঠ পৰিষদৰ আহ্বানত কলকাতাৰ এই ঘটনাৰ প্ৰতিবাদত এক বৃহৎ সমদল উলিয়াই প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হয়। শিলচৰ চহৰৰ বিভিন্ন পথ পৰিক্ৰম কৰি এই সমদলৰ জৰিয়তে কলকাতাৰ নৃশংস ঘটনাৰ উচিত তদন্তৰ লগতে ঘটনাৰ লগত জড়িত দোষীৰ ফাঁচীৰ দাবী জনাই প্ৰতিবাদকাৰীসকলে। মেয়েদের জন্য, প্রত্যেকটা মায়েদের জন্য, প্রত্যেকটা শিশুদের জন্য আজকে আমাদের এই লড়াই। কারণ এই আমাদের এই বরাক ভ্যালি বা এই ইন্ডিয়াতে আজকের ডেটে শিশুদেরকেও ছাড়া হয় না। তো কেন আমরা কি বাঁচবো না? আমরা রাত্রে হলে ঘুমাতে পারি না। এই যে এই মমিতার মানে ঘটনার পর থেকে আমাদের ঘুম হয় না রাত্রেবেলা, যে আমরা কি বেরোতে পারবো ঘর থেকে, আমরা কি বেরোলে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবো, আমাদের বাড়ির মানুষ কি আমাদের আবার মুখটা দেখতে পারবে। তো সেই জন্য আজকের আমাদের এই র্যালিটা, আমাদের প্রটেস্টে এটার জন্য যে আমাদের সেফটিটা কোথায়, আমরা কি নিরাপত্তা আছি। স্বাধীন তো হয়েছে ভারত, 15 আগস্ট আমরা করেছি কিছুদিন আগে 15 আগস্ট, কিন্তু আমরা মেয়েরা স্বাধীন হয়নি, এখন আমরা স্বাধীন হতে পারিনি। কারণ আমরা ঘর থেকে বেরোলে আমাদের কি ঘরে ফিরে আসবো কি না, এটা আমাদের কোনো ঠিকানা নেই। তো আমাদের এইটাই একটা রিকোয়েস্ট আমাদের সরকারের কাছে, যে আমাদেরকে একটা প্রটেস্ট দিন, এরকম একটা কিছু আপনারা ব্যবস্থা করে দিন, যাতে মেয়েরা সব জায়গায় নিরাপত্তা থাকে। আমাদেরকে বিজনেসের কাজে অনেক বাইরে যেতে হয়, কিন্তু আমরা এখন ভয়ে আমরা যেতে পারছি না। কারণ আজকে যাচ্ছি, ঘরে ফিরে আসবো কিনা সেটা আমরা জানি না। এটা যেন 2 নম্বর বার আর আমরা দেখতে হই না, আমরা স্বচক্ষে যেন দেখি না। আমরা চাই আমাদের শিশু সহ প্রত্যেকটা মা এখন আতঙ্কে আছে। আমরা চাই প্রত্যেকটা মার মনে যেন একটু আশা থাকুক, যাতে শিশুরা ভালো করে বাঁচতে পারে, সুস্থ সমাজ নিয়ে গড়তে পারে। আমরা চাই শুধু শিলচর শহর নয়, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা গলির আনাচে কানাচে লাইট থাকুক। আমরা চাই, আমরা যেহেতু এখানে ব্যবসায়ী সব মহিলারা একত্রিত হয়ে কাজ করি, আমরা চাই আমাদের নিরাপত্তা। আমরা যখন রাতে আমাদের দোকান ছেড়ে বাড়িতে যাই, তখন যেন আমরা নিরাপদে মাথা উঁচু করে যেতে পারি। দোকানের ভেতরে যেন আমাদের কোনো রকমের হেনস্থা হতে না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনোখানে যেন মেয়েদের উপরে হাত তোলা না হয়। আর কেনই বা উঠবে? নারী প্রত্যেকটা বার যখন সমাজের উপরে কোনো আঘাত আসে, তখনই নারীকে আক্রমণ করা হয়। সেটা কেন করা হয় আমরা জানি না, সেটার ধিক্কার জানাই। সুষ্ঠু সমাজ গড়ার জন্য আমরা সবাইকে আহ্বান করছি,